এটা একটা যন্ত্র ধোঁয়া দেওয়ার, এই যে ধোঁয়া। এই যে বড় মৌমাছিটা দেখছেন, এটাই কিন্তু রানী মৌমাছি। এভারেজ মনে করেন যে প্রতি সপ্তাহে আছে দেখা গেল 5 থেকে 6 মণ। 5 থেকে 6 মণ, তাতে আপনারা একটা ভালো লাভবান হন। বাংলাদেশের বিভিন্ন জেলাতে সরিষা ক্ষেত হয়ে থাকে, তার মধ্যে জয়পুরহাট একটি অন্যতম জেলা। যদিও আলুর জন্য দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট, কিন্তু এই যে আমাদের জয়পুরহাট জেলা, এই জেলাতে সরিষা কিন্তু ব্যাপক চাষাবাদ হয়ে থাকে। তার মধ্যে পুরানাপোল ইউনিয়ন অন্যতম। পুরানাপোল ইউনিয়নের এই যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠে কিন্তু অসংখ্য জমিতে, হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমিতে সরিষা আবাদ করা হয়েছে। আজকে আমি পুরানাপোল ইউনিয়নের এই সরিষা ক্ষেতের মাঠ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি, আমানুর রহমান আরমান। আজকে আমি এই সরিষা ক্ষেত সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদের জানাবো। আপনারা আমার ভিডিওটি যারা দেখতেছেন, তারা ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সহযোগিতা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশে অনেক জাতের সরিষা আবাদ করা হয়ে থাকে, তার মধ্যে বাড়ি 14 একটি অন্যতম জাত। এ জাতের সরিষাকে সেচ না দিলেও হয়ে যায়। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সরিষা আবাদ করা হয়ে থাকে, তার মধ্যে জয়পুরহাট একটি অন্যতম জেলা। জয়পুরহাটের পুরানাপোল ইউনিয়নকে প্রকৃতি যেন হলুদ বর্ণে রাঙিয়ে দিয়েছে। শুধু পুরানাপোল ইউনিয়নকে বললেই নয়, পুরা জয়পুরহাটকে হলুদ রঙে রাঙিয়ে দিয়েছে। জয়পুরহাটের মানুষ, প্রত্যন্ত এলাকার মানুষজন সরিষা খেতে যায় সেলফি ওঠানোর জন্য, আবার কেউ কেউ এই খেতে যায় সরিষা ফুলের গন্ধ নেওয়ার জন্য। আসলে অসাধারণ। আমার চাচার সাথে আজকে আমি ঘুরতে আসছি সরিষা খেতে। এখানে আসে আমাকে অনেক ভালো লাগলো এবং আমি অনেক ছবি পিক উঠালাম। আপনারা সবাই চাইলে এখানে আসতে পারেন। আমার মামার সঙ্গে আমি এই সরিষা খেতে ঘুরতে এসেছি। আমাকে এখানে এসে অনেক ভালো লাগলো, আমি অনেক ছবি তুললাম। আসলে এই মাঠে আসলে আপনার সরিষার ক্ষেত ছাড়া আর কিছুই নেই। মাঝে সাঝে 2-1টা জমিতে মানে আলুর ক্ষেত রয়েছে, তাছাড়া সব জমিতেই মোটামুটি সরিষার ক্ষেত। আসলে অনেক সরিষার ক্ষেতে ফুল এসে গেছে এবং অনেক সরিষার ক্ষেতে, যেমন এই যে পাশে দেখছেন, এই ক্ষেত কিন্তু এখনও ফুল আসেনি, সরিষা ফুল আসেনি। আর সরিষা ক্ষেতে আসলে আপনি প্রথমে যেটা দেখতে পারবেন সেটা হলো যে মৌমাছির কিছু আনাগোনা আপনারা দেখতে পারবেন। এই সরিষার ক্ষেতে কিন্তু মৌমাছি একটা বিরাট একটা ব্যাপার, কারণ সরিষা ক্ষেতে আসলে আপনি মৌমাছি দেখতে পারবেন, মাস্ট বি। কারণ আশেপাশে আমাদের বিভিন্ন মানে মৌমাছির চাক রয়েছে, সেই চাকগুলোতে এই মানে মধু সংগ্রহের জন্য সরিষা ক্ষেতে মৌমাছিরা ছুটে বেড়ায়, আর সেক্ষেত্রে মৌমাছি অবশ্যই আপনি দেখতে পারবেন। মৌমাছি কিভাবে মধু দেয় আর সেই প্রক্রিয়াটাই আপনাদের দেখাচ্ছে। যে এই যে ইয়েগুলা, এই ঘরগুলাতে এই মূলত ওরা মধু দিয়ে থাকে। আপনারা দেখেন সেই প্রক্রিয়াটা একটু ভালো করে দেখেন, মৌমাছি কীভাবে এখানে মধু দিচ্ছে, সংগ্রহ করে এনে চাষিদের মধু জোগাড় করে দিচ্ছে, সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন, আর পাশেই মূলত সরিষার ক্ষেত। মৌমাছিগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে এই সরিষার ক্ষেতে মধু সংগ্রহ করার জন্য। আসলে অসাধারণ একটি বিষয়। যেদিন
আমরা নিয়ে এসে বসাইছি ওই দিন থেকে মৌমাছি ছাড়ি দেওয়া আছে। ও আচ্ছা, আর প্লাস এইটা হলো মধু আমরা আহরণ করে থাকি সপ্তাহে একদিন করি। একদিন করে আপনি মানে মধু আহরণ করেন? তাহলে একদিন মানে সপ্তাহে যে একদিন আহরণ করেন, এটা কতগুলো মধু আপনারা মানে সংগ্রহ করেন? এটা অ্যাভারেজ মনে করেন যে প্রতি সপ্তাহে হয়তো দেখা গেল 5 থেকে 6 মণ মধু উৎপাদন হয়। 5 থেকে 6 মণ, তাতে আপনারা একটা ভালো লাভবান হন আর কি। জি, জি। আচ্ছা, আপনারা জয়পুরহাটের অন্যান্য অনেক জায়গা আছে, সব জায়গা বাদ দিয়ে পুরানাপোলে আসলেন কেন? যাই এখানে সবচেয়ে বেশি ক্ষেতটা বেশি, সরিষার ক্ষেতটা সরিষা। পুরানাপোলে বেশি, বেশি। আর এই জন্যই আপনারা পুরানাপোলে এসেছেন। আর পুরানাপোলে প্রতি বছরে আমি খামার নিয়ে আসি। প্রত্যেক বছর আপনারা এই পুরানাপোলে আসেন? আচ্ছা, আপনাদের এই মৌমাছিগুলা মানে আপনারা কিভাবে মানে লালন পালন করেন? এগুলো মৌমাছি এদের ঘরে সাধারণত এটা হলো বাইরের জাত, এটা হলো আফ্রিকান জাত। এটা হলো এদের ঘরে ধর্মে হচ্ছে বাক্স থাকা, এরা বাক্স ছাড়া প্রাকৃতিতে যা থাকতে পারবে না। আর এই জাতটা হচ্ছে আপনার মেলিফেরা জাত। এই মেলিফেরা জাত আপনার বাক্স ছাড়া কোথাও থাকে না। আচ্ছা, এখন এই মৌমাছির মধ্যে আমরা শুনি যে রানী মৌমাছি আছে, আপনার রানী মৌমাছি চিনেন কিভাবে? রানী মৌমাছি যে মাছি আছে তার থেকে পরিমাণে 2টা মাছির সমান একটা মাছি। আর ওই মাছিটার রং থাকে আপনার হলুদ বর্ণ, লম্বা বড় থাকে, যার ফলে চেনা যায় রানী মৌমাছি। হ্যাঁ, রানী। আর রানী মৌমাছি যেখানে থাকবে সেখানে সব মৌমাছি সব থাকে। মৌমাছি, হ্যাঁ, সব আচ্ছা, মৌমাছি। আপনাদের এতগুলো বাক্সের মধ্যে রানী মৌমাছি কয়টা আছে? প্রতিটা বাক্সে একটা করে রানী আছে। মানে প্রতিটা বাক্সে একটা করে রানী মৌমাছি আছে। প্রতিটা আচ্ছা, বাক্সে। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা আছি গাইবান্ধা জেলা থেকে। গাইবান্ধা জেলাতে। আচ্ছা, গাইবান্ধা জেলাতে কি সরিষার এরকম ক্ষেত নাই? সরিষা গাইবান্ধা আছে, কিন্তু সেটা হলো আগুর। আমাদের ঘরে চড়াই করে সেটা আগুর সরিষা ক্ষেত শেষ করে তারপর আমরা নমলায় এখানে আসি। চাষিরা কাঠের একটি ফ্রেম বানিয়ে দিয়েছে, আর মৌমাছিগুলো এই কাঠের ফ্রেমে প্রথমে তারা চাক বোনায়। চাক বোনানোর পর এই মাছিগুলো সরিষা খেতে ছুটে চলে মধু সংগ্রহের জন্য। মধু সংগ্রহ করে এই ফ্রেমেই মূলত মধু রেখে দেয়। দেখেন কত সুন্দর করে মধু আহরণ করে রেখে দিয়েছে, আসলে অসাধারণ। এটা একটা যন্ত্র ধোঁয়া দেওয়ার, এই যে ধোঁয়া। আসলে এই যন্ত্র দিয়ে মানে ধোঁয়া দিয়ে মৌমাছিগুলোকে তাড়া দেওয়া হচ্ছে। তাড়া দেওয়ার পরেই মৌমাছির যে কার্যক্রম থাকে, মানে মৌমাছিগুলো যে মধু কতটা দিল আর কতটা দিল না, মানে কি পরিমাণ মধু এখন আছে সেই চাকটা থেকেই মধুটা সংগ্রহ করা যাবে কিনা সেটাই দেখা হচ্ছে। আসলে প্রচণ্ড ধোঁয়া, মানে একেবারে নাকে মুখে ধরে গেছে আর কি। আর ধোঁয়াটা মানে একেবারে বিষাক্ত ধোঁয়ার মতো মনে হচ্ছে। ভাইয়ের কাজ শেষ, আমি কিছু মধু নিব এখান থেকে, নিয়ে আমি চলে যাব। তা যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে হবে। ভিডিওটি শেয়ার দিবেন, আর 10 জন মানুষকে এই মধু সংগ্রহ করা এবং আমাদের এই যে পুরানাপোলের যে এই যে দেখতে পাচ্ছেন যে সরিষার ক্ষেত, এই ক্ষেত সম্পর্কে আরও 10 জন মানুষকে জানা যে আমরা জয়পুরহাটের মানুষ, আমরা সরিষা আবাদ করতে পারি, এখানে মধুও আবাদ করতে পারি। আসলে আমরা জয়পুরহাটের মানুষের পারি না বলতে এমন কিছু নাই, সব পারি, আমরা সব পারি। আর সেটার উজ্জ্বল দৃষ্টান্ত কিন্তু আমি আপনাদের আজকে দেখাচ্ছি। আমার অন্যান্য ভিডিওগুলি আপনারা শেয়ার দিয়েছেন কিনা জানি না, এই ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার দিতে হবে।